فخلق الله منها آدم عليه السلام এই মাটি থেকে আল্লাহ তাআলা হযরতে আদমকে সৃষ্টি করলেন। إبليس كان مقربا من الملائكة ইবলিস সেও ফেরেশতাদের নৈকটবর্তী একজন ছিল। ولم يكن من الملائكة সে কিন্তু ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিল না। الملائكة مخلوقات من نور ফেরেশতারা নূর দ্বারা সৃষ্টি এক প্রকার মাখলুক। وإبليس وذريته مخلوقات من النار ইবলিস আর তার বংশধরেরা সৃষ্টি আগুন থেকে। قربه الله إليه في تلك الفترة ওই সময়ে আল্লাহ তাকে নৈকট্য দান করেছিলেন لصلاحه وتقواه তার তাকওয়া আর নেক আমলের কারণে। فلما خلق الله آدم عليه السلام আর যখন আল্লাহ আদমকে সৃষ্টি করলেন ونفخ فيه الروح আর তার মধ্যে রূহ ঢেলে দিলেন وأمر الملائكة جميعا আর সকল ফেরেশতাদেরকে আদেশ করলেন। والأمر شمل إبليس لأنه معهم ইবলিস ফেরেশতাদের সাথে থাকার কারণে আল্লাহর আদেশের অন্তর্ভুক্ত সেও ছিল। نكرر আবার বলছি, ليس من الملائكة إبليس ইবলিস কিন্তু ফেরেশতাদের অন্তর্ভুক্ত নয়। معلوم উনি যখন বলবেন মালুম মানে জিজ্ঞেস করতেছেন আপনারা কথা বুঝছেন কিনা, আপনারা উত্তরে বলবেন মালুম। فأمر الله الملائكة أن يسجدوا لآدم আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করলেন আদমকে সিজদা করার জন্য। والأمر شمل إبليس لأنه معهم আর এই আদেশের অন্তর্ভুক্ত ইবলিসও ছিল যেহেতু সে ফেরেশতাদের মধ্যে ছিল। فسجد الملائكة كلهم أجمعون সকল ফেরেশতাগণ একত্রে আদমকে সিজদা করলেন। وسجود الملائكة لأبينا آدم سجودا حقيقيا সকল ফেরেশতারা যে আদমকে সিজদা করলেন আমাদের আদি পিতা আদমকে, এই সিজদা হাকিকি সিজদাই ছিল استجابة لأمر الله আল্লাহর আদেশ বাস্তবায়ন করার জন্য, وطاعة لأمر الله আল্লাহর আদেশের আনুগত্য করবার জন্য, واستسلاما لأمر الله আল্লাহর আদেশের সামনে মাথা নত করবার জন্য, وانقيادا لأمر الله আল্লাহর আদেশকে বাস্তবায়ন করার জন্য। ثم تكريما لأبينا آدم এরপর এটা আমাদের পিতা আদমের জন্য সম্মানজনক ছিল, وتعظيما لأبينا آدم আমাদের আদমের জন্য এটা মর্যাদার ছিল, ورفعا لمنزلة أبينا آدم আমাদের পিতা আদমের এটা উঁচু সম্মান ছিল। في هذه اللحظة আর ওই মুহূর্তে امتنع إبليس من السجود لأبينا آدم ইবলিস আদমকে সিজদা করতে অস্বীকার করলো। وامتناعه كان আর তার এই বিরত থাকা সিজদা করা থেকে بسبب الحسد والكبر عن أمر الله আল্লাহর আদেশের ক্ষেত্রে তার হিংসা এবং অহংকার কাজ করেছিল। فتكبر إبليس على أمر الله আল্লাহর আদেশের সামনে ইবলিস অহংকার করলো وحسد أبينا آدم على هذه المنزلة আর এই উঁচু মর্যাদার ক্ষেত্রে আমাদের পিতা আদমের সাথে সে হিংসা করলো। وقد ذكر الله ذلك في القرآن আল্লাহ তাআলা এই বিষয়ে কোরআনে উল্লেখ করেছেন, إلا إبليس أبى واستكبر ইবলিস সিজদা করে নাই, সে অস্বীকার করলো এবং অহংকার করলো। فدل على أن امتناعه عن السجود كان بسبب الكبر এই আয়াত প্রমাণ করে যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা না করা ইবলিসের এটা ছিল তার অহংকারের কারণে। أما الدليل على أنه حسد أبينا آدم আর আদমের সাথে তার যে হিংসা ছিল এটার দলিল হলো لما سأله الله عز وجل عن سبب امتناعه عن السجود ماذا قال আল্লাহ তাআলা যখন ইবলিসকে জিজ্ঞাসা করলেন তুমি কেন সিজদা করলে না, তখন সে উত্তরে বলল, قال إبليس ইবলিস বলল أنا خير منه خلقتني من نار وخلقته من طين حسدا ইবলিস বলল আমি তো তার চেয়ে উত্তম, আপনি আমাকে সৃষ্টি করলেন আগুন থেকে আর তাকে সৃষ্টি করলেন মাটি থেকে, অতএব আমি কেন তাকে সিজদা করব। فكلمة أنا دليل على الحسد তার এই আমিত্ব প্রকাশ করাই প্রমাণ করে যে তার মধ্যে হিংসা ছিল। إذا امتنع إبليس من السجود لأبينا آدم بسببين অতএব আদমকে সিজদা করা থেকে বিরত থাকলো ইবলিস দুইটি কারণে। ما هما দুইটি কারণ কি আপনারা বলবেন, উত্তর দেন, দুইটি কারণ কি?
هم لا تغششوهم لا تغششوهم ها হাসাদ الحسد والكبر الحسد والكبر হিংসা এবং অহংকার। لأجل هذا من وقع في واحد منهما فقد شابه الشيطان অতএব যে ব্যক্তি এই দুই বিষয়ের কোনো একটার মধ্যে লিপ্ত হয়ে যাবে, হিংসা এবং অহংকারের কোনো একটার মধ্যে লিপ্ত হয়ে যাবে, সে শয়তানের সাদৃশ্য হয়ে যাবে। الذي يتكبر على عباد الله আল্লাহর বান্দাদের সামনে যে অহংকার করবে, ويتجبر على عباد الله আল্লাহর বান্দাদের সামনে যে বরত্ব পোষণ করবে, شابه الشيطان সে শয়তানের সাদৃশ্য হয়ে যাবে। والذي يحسد عباد الله আর যে আল্লাহর বান্দাদের সাথে হিংসা করবে, فقد شابه الشيطان সেও শয়তানের সাদৃশ্য হয়ে যাবে। فلنحذر من الكبر ومن الحسد অতএব আমরা অহংকার আর হিংসা থেকে বেঁচে থাকব। فهما صفتا إبليس مع أبينا آدم عليه السلام এই দুইটা বিষয় ইবলিসের গুণ, যেটা আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সে ব্যবহার করেছে। ماذا كانت النتيجة بعد ذلك ماذا كانت النتيجة ماذا فعل بإبليس ইবলিসের এই দুই কারণের ফলাফল কি হলো পরে? غضب الله عليه আল্লাহ তার উপর রাগান্বিত হলেন, وسخط عليه তার উপর অসন্তুষ্ট হলেন, وسماه من الكافرين কাফেরদের তালিকায় তার নাম লিপিবদ্ধ করলেন وطرده من ملكوته এবং উঁচু আসন থেকে তাকে নিচে নামিয়ে দিলেন। أنزله من الكرامة التي كان فيها أنزله তার যে সম্মান আর মর্যাদা ছিল তা থেকে আল্লাহ তাকে নামিয়ে দিলেন, لأنه تكبر على أمر الله কেননা আল্লাহর আদেশের সামনে সে অহংকার করেছিল। وسماه الشيطان আল্লাহ তাকে শয়তান নাম দিয়ে দিলেন। إذن اسمه أولا إبليس তার প্রথম নাম তো হলো ইবলিস। لما تكبر وكفر وحسد أبينا آدم যখন সে আমাদের পিতা আদমের সাথে হিংসা করলো এবং অহংকার করলো আর কুফরি করলো, سمي الشيطان এবার তার নাম হয়ে গেল শয়তান। والشيطان في اللغة العربية আর আরবি ভাষায় শয়তান শব্দের অর্থ كل من خالف صفاته المألوفة عليه كل প্রত্যেক ওই ব্যক্তিকেই শয়তান বলা হয় যার মালুফা, مألوف عليه طبعه كل من خالف طبعه যে তার তবিয়তের বিপরীত কোনো কিছু করে সেটাকেই শয়তান বলা হয়। فمن خالف طبعه سمي شيطان যে তার তবিয়তের খেলাফ করে, বিপরীত করে, সেটাকে শয়তান বলা হয়। إبليس ماذا كان طبعه قبله ماذا كان الطبع ইতিপূর্বে ইবলিসের তবিয়ত বা তার সাধারণ অভ্যাস কি ছিল? طاعة الله আল্লাহর আনুগত্য করা, الامتثال لأمر الله আল্লাহর আদেশ বাস্তবায়ন করা। لما امتنع যখন সে বিরত থাকলো, خالف طبعه সে তার অভ্যাসের বিপরীত করলো, فسمي الشيطان এখন তার নাম হয়ে গেল শয়তান। حتى هذا في الدواب এমনকি ওই জন্তু সমূহের মধ্যেও عمر بن الخطاب رضي الله عنه ركب على دابة হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জন্তুর উপর সওয়ার হলেন, فهاجت به তাকে আগে বাড়ার জন্য আদেশ করলেন। يعني خرجت عن مألوفها এই জন্তু তার অভ্যাস যেভাবে ছিল চলতো সেভাবে চলতেছে না। مألوف الدابة الانقياد لصاحبها মালিকের আনুগত্য করা এটাই হলো জন্তুর অভ্যাস, কিন্তু সে তার অভ্যাস মোতাবেক চলছে না। لما خرجت هذه الدابة عن مألوفها بعدم طاعتها لصاحبها যখন এই জন্তু তার মালিকের আনুগত্য থেকে, তার স্বাভাবিক অভ্যাস থেকে সে বের হয়ে গেল, قال عمر ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু انزلوني عنها আমাকে এর থেকে নামাও, এর থেকে আমাকে নামাও। فما أركبتموني إلا على شيطان তোমরা তো আমাকে শয়তানের উপর তুলে দিছো। فلما خالفت مألوفها سميت شيطان এই জন্তু যখন তার অভ্যাসের বিপরীত কাজ করলো তার নাম হয়ে গেল শয়তান। وسمي هذا بالإنسان মানুষের নামও এরকম হয়। الإنسان مألوفه
কারণ মানুষের অভ্যাস হলো طاعة الله আল্লাহর আনুগত্য করা, والانقياد لأمر الله. আল্লাহর কথা শোনা। فإذا خالف مألوفه يسمى شيطان. সে যখন তার অভ্যাসের বিপরীত কাজ করে তখন তার নাম হয় শয়তান। وقد سمى الله ذلك في القرآن. কোরআনের মধ্যে আল্লাহ এই নাম রেখেছেন। وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن. আল্লাহ বলেন তেমনি ভাবে আমি প্রত্যেক নবীর জন্য দুশমন রাখছি যারা জিন এবং ইনসান থেকে যারা শয়তান।